গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেনা পাওনা, আজ পঞ্চম পর্ব। হৈম বাধা দিয়া কহিল, তাই বলে কি নিজের বাপের বিরুদ্ধেও যেতে হবে? এও কি সন্ন্যাসিনীর ধর্ম? ষোড়শী রাগ করিল না, হাসি মুখে কহিল, সন্ন্যাসিনীর হোক না হোক, মেয়ে মানুষের অন্তত এমন জিনিস সংসারে থাকতে পারে যা বাপেরও বড়। তাই যদি না হতো হৈম, এই ভাঙা কুড়ের মধ্যে তোমার পায়ের ধুলোই বা পড়ত কি করে? হৈম শশব্যস্ত হেঁট হইয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া কহিল, অমন কথা তুমি মুখেও এনো না দিদি। আমার শ্বশুরকে কোন এক রাজা একখানি তলোয়ার খিলাত দিয়েছিলেন। ছেলেবেলায় আমি প্রায় সেখানি খুলে খুলে দেখতাম। খাপখানা তার ধুলোবালিতে মলিন হয়ে গেছে, কিন্তু আসল জিনিসে কোথাও এতটুকু ময়লা ধরেনি। সে যেমন সোজা তেমনি কঠিন তেমনি খাঁটি। তার কথা আমার তোমার পানে চাইলেই মনে পড়ে। মনে হয় দেশশুদ্ধ লোক সবাই ভুল করেছে, কেউ কিচ্ছু জানে না। তুমি ইচ্ছে করলে চোখের পলকে সেই খাপখানা ছুঁড়ে ফেলে দিতে পারো। কেন দিচ্ছ না দিদি? ষোড়শী তাহার ডান হাতখানি নিজের মধ্যে টানিয়া লইয়া কিছুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া কহিল, আজ তোমাদের যাওয়ার কথা ছিল, হল না কেন? বোধহয় কাল যাওয়া হবে। হৈম স্বামীকে দেখাইয়া কহিল, কাল রাত্রে কে একে হাত ধরে নদী মাঠ প্রান্তর নির্বিঘ্নে পার করে এনে বাড়িতে দিয়ে গেছেন। আমার বাবা তাকে পুরো 1 টাকা বকশিশ দিতে চেয়েছেন, কিন্তু টাকাটা তার হাতে পড়বে না, কারণ তিনি তাকে খুঁজে পাবেন না। এই অন্ধ মানুষটিকে অমন করে দিয়ে না গেলে যে কি হতো সে কেবল আমিই জানি, আর আমি কেবল তার নাম জানি। কিন্তু টাকা কড়ি তো তাকে দেবার জন্যেই, তাই কেবল একটু পায়ের ধুলো নিতে বলিয়া সে তাহার হাতখানি টানিয়া লইবার চেষ্টা করিতেই ষোড়শী নিজের মুঠাটা শক্ত করিয়া রাখিয়া কেবল একটু হাসিল। হৈম বাঁ হাত দিয়া তাহার চোখের কোণটা মুছিয়া লইয়া হাসিয়া কহিল, পায়ের ধুলো দিতে হবে না দিদি, মুঠোটা একটু আলগা করো, আমার হাত ভেঙে গেল। শক্ত কেবল মনি নয়, হাতটাও তো কম শক্ত নয়। ইস্পাতের তলোয়ারটা কি সাধে মনে পড়ে? কিন্তু এই কথাটি আজ দাও দিদি, আপনার লোকের যদি কখনো দরকার হয় তখন এই প্রবাসী বোনটিকে স্মরণ করবে। ষোড়শী তাহার হাতের উপর ধীরে ধীরে হাত বুলাইতে লাগিল, কিছুই বলিল না। হৈম কহিল, তাহলে কথা দিতে চাও না? ষোড়শী বলিল, আমার জন্যে তোমার বাবার সঙ্গে ঝগড়া হয় এ কি আমি চাইতে পারি ভাই? নির্মল কহিল, ঝগড়া না করেও তো অনেক জিনিস করা যায়। ষোড়শী বলিল, আমি বলি তা আপনাদের চেষ্টা করে কাজ নেই, কিন্তু তাই বলে প্রবাসী বোনটিকে আমি ভুলেও যাব না। আমার খবর আপনারা পাবেন। চাকরটা এতক্ষণ চুপ করিয়া বাহিরে বসিয়াছিল। সে কহিল, মা, কালকের মতো আজও ঝড়জল হতে পারে, মেঘ উঠেছে। হৈম বাহিরে উঁকি মারিয়া দেখিয়া প্রণাম করিয়া এবার পায়ের ধুলা লইয়া উঠিয়া দাঁড়াইল। নির্মল হাত তুলিয়া একটা নমস্কার করিয়া কহিল, আমি চিরদিন ঋণী রয়ে গেলাম। শোধ দেবার আর কোনো পথ রইল না। আদালতের মানুষ, বিষয় সম্পত্তিওয়ালা ভৈরবীর কাজে লাগলেও লাগতে পারতাম, কিন্তু কুঁড়ে ঘরের সন্ন্যাসিনীরা আমার হাতের বাইরে। সমস্ত না ছেড়ে উপায় ছিল না সত্যি, কিন্তু ছেড়েও যে উপায় হবে তা ভরসা হয় না। ষোড়শী উঠিয়া দাঁড়াইয়া কহিল, কে বললে আমি সমস্ত ছেড়েছি? আমি কিছুই ছাড়িনি। নির্মল ও হৈম উভয়ে অবাক হইয়া একসঙ্গে বলিয়া উঠিল, ছাড়েননি? কোনো সত্যই ত্যাগ করেননি? ষোড়শী তেমনি শান্ত সহজ কণ্ঠে কহিল, না, কিছুই না। আমি স্ত্রীলোক, আমি নিরুপায়, কিন্তু আমার ভৈরবীর অধিকার এক তিল শিথিল হয়নি। তারা পুরুষ মানুষ, তাদের জোর আছে, কিন্তু সেই জোরটা তাদের 16 আনা সপ্রমাণ না করে আমার হাত থেকে কিছু পাবার জো নেই, মাটির একটা ঢেলা পর্যন্ত না। নির্মলবাবু, আমি মেয়ে মানুষ,
কিন্তু সংসারে সেটাই আমার বড় অপরাধ যারা স্থির করে রেখেছেন তারা ভুল করেছেন। এই ভ্রম তাদের সংশোধন করতেই হবে। কথা শুনিয়া দুজনেই স্তব্ধ হইয়া রহিল। ঘরে তখনও আলো জ্বলে নাই। অন্ধকারে তাহার মুখ, তাহার চোখ, তাহার ক্ষীণ দেহের অস্পষ্ট ঋজুতা ভিন্ন আর কিছুই লক্ষ্য হইল না। কিন্তু ওই শান্ত অবিচলিত কণ্ঠস্বর যে মিথ্যা আস্ফালন উদ্গীর্ণ করে নাই, তাহা মর্মের মাঝখানে গিয়া উভয়কে সবলে বিদ্ধ করিল। অনতিদূরে পথের বাঁকটার কাছে একটা গোলমাল শোনা গেল। আগে এবং পেছনে কয়েকটা আলোর সঙ্গে গোটা দুই পালকি চলিয়াছে। অন্ধকারে নজর করিয়া দেখিয়া নির্মল কহিল, জমিদারবাবু তাহলে আজই পদধূলি দিলেন দেখছি। ষোড়শী ভেতর হইতে সবিস্ময়ে বলিয়া উঠিল, জমিদারবাবু? তার কি আসবার কথা ছিল? বলিয়া সে দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। নির্মল কহিল, হ্যাঁ, তার নদীর ধারের নরককুণ্ডের ঝাড়ামোছা চলছিল। এক কড়ি বলছিল শরীর সারাবার জন্য হুজুর আজকালের মধ্যেই স্বরাজ্যে পদার্পণ করবেন। করলেনও বটে। ষোড়শী নির্বাক হইয়া সেইখানেই দাঁড়াইয়া রহিল। বিদায় লইয়া নির্মল আস্তে আস্তে কহিল, যত দূরেই থাকি আমরা বেঁচে থাকতে নিজেকে একেবারে নিরুপায় এবং নিরাশ্রয় ভেবে রাখবেন না। বলিয়াই সে হৈমর হাত ধরিয়া অন্ধকারে অগ্রসর হইল। ষোড়শী তেমনি স্থির তেমনি স্তব্ধ হইয়াই রহিল। এই কথারও কোনো উত্তর দিল না। বিপুলকায় মন্দিরের প্রাচীর তলে জমিদার জীবানন্দ চৌধুরীর পালকি দুটা নিমেষে অন্তর্হিত হইল। এই অত্যন্ত আঁধারে মাত্র ওই গোটা কয়েক আলোর সাহায্যে মানুষের চক্ষে কিছুই দেখা যায় না। কিন্তু ষোড়শীর মনে হইল লোকটিকে সে যেন দিনের মতো স্পষ্ট দেখিতে পাইল। এবং শুধু কেবল তিনিই নয়, তাহার পিছনে ঘেরাটোপে ঢাকা যে পালকিটি গেল, তাহার অবরোধের মধ্যেও যে মানুষটি নিঃশব্দে বসিয়া আছে, তাহারও শাড়ির চওড়া কালাপাড়ের এক প্রান্ত ঈষণমুক্ত দ্বারের ফাঁক দিয়া ঝুলিয়া আছে, সেটুকুও যেন তাহার চোখে পড়িল। তাহার হাতের তীর কাটা চুরির স্বর্ণাভা লণ্ঠনের আলোকে পলকের জন্য যে খেলিয়া গেল, এ বিষয়েও তাহার সংশয় রহিল না। তাহার দুই কানে হীরার দুল ঝলমল করিতেছে, তাহার আঙুলে আংটির পাথর সবুজ রং ঠিকরাইয়া পড়িতেছে। সহসা কল্পনা তাহার বাধা পাইয়া থামিল। তাহার স্মরণ হইল এই সমস্তই সে এইমাত্র হৈমর গায়ে দেখিয়াছে। মনে পড়িয়া সে একাকী অন্ধকারেও লজ্জায় সংকুচিত হইয়া উঠিল। চণ্ডী চণ্ডী বলিয়া সে সম্মুখের মন্দিরের উদ্দেশ্যে চৌকাঠে মাথা ঠেকাইয়া প্রণাম করিল এবং সকল চিন্তা দূর করিয়া দ্বার ছাড়িয়া ভেতরে আসিয়া দাঁড়াইতে আর দুটি নরনারীর চিন্তায় তাহার বুক ভরিয়া উঠিল। ক্ষণিক পূর্বেও সকল কথাবার্তার মধ্যেও ঝড় বৃষ্টির আশু সম্ভাবনা তাহার মনের মধ্যে নাড়া দিয়া গেছে। উপরে কালো ছেঁড়া মেঘে আকাশ আচ্ছন্ন হইতেছে। হয়তো দুর্যোগের মাতামাতি অচিরেই আরম্ভ হইয়া যাইবে। বিগত রাত্রির অর্ধেক দুঃখ তো তাহার মাথার উপর দিয়া গেছে। বাকি রাতটুকুও মন্দিরের রুদ্ধদ্বারে দাঁড়াইয়া কোনো মতে কাটিয়াছে। এই প্রকার শারীরিক ক্লেশ সহ্য করা তাহার অভ্যাস নয়। দেবীর ভৈরবীকে এ সকল ভোগ করিতেও হয় না। তবুও কাল তাহার বিশেষ দুঃখ ছিল না। যে বাড়ি যে ঘরদ্বার স্বেচ্ছায় সে তাহার হতভাগ্য পিতাকে দান করিয়া আসিয়াছে, সে সম্বন্ধে সারাদিন আজ কোনো চিন্তাই সে করে নাই। কিন্তু এখন হঠাৎ সমস্ত মন যেন তাহার একেবারে বিকল হইয়া গেল। এই নির্জন পল্লী প্রান্তে একাকিনী এই ভাঙা স্যাঁতস্যাঁতে গৃহের মধ্যে কি করিয়া তাহার রাত্রি কাটিবে? নিজের আশেপাশে চাহিয়া দেখিল, স্তিমিত দীপালোকে ঘরের ওদিকের কোণ দুইটা আবছায়া হইয়া আছে। তাহারই মাঝে মাঝে ইঁদুরের গর্তগুলা যেন কালো কালো চোখ মেলিয়া রহিয়াছে। তাহাদের বুঝাইতে হইবে। মাথার উপর চালে অসংখ্য ছিদ্র, ক্ষণেক পরে বৃষ্টি শুরু হইলে সহস্র ধারে জল ঝরিবে। দাঁড়াইবার স্থানটুকু কোথাও রহিবে না। এইসব লোক ডাকাইয়া মেরামত করিতে হইবে। কবাটের অর্গল অতিশয় জীর্ণ, ইহা সংস্কার সর্বাগ্রে আবশ্যক। অথচ দিন থাকিতে লক্ষ্য করে নাই ভাবিয়া বুকটা ছাঁত করিয়া উঠিল।
এই অরক্ষিত পরিত্যক্ত পর্ণকুটিরে কেবল আজ নয়, দিনের পর দিন বাস করিবে সে কেমন করিয়া? তাহার মনে পড়িল, এইমাত্র বিদায়ক্ষণে নির্মলের কথার উত্তরে কিছু বলা হয় নাই, অথচ শীঘ্র আর হয়তো দেখা হইবে না। সে ভরসা দিয়া বলিয়া গেছে নিজেকে একেবারে নিরুপায় না ভাবিতে। হয়তো সহস্র কাজের মধ্যে এ কথা তাহার মনেও থাকিবে না, থাকিলেও পশ্চিমের কোন এক সুদূর শহরে বসিয়া সে সাহায্য করিবেই বা কি করিয়া, এবং তাহা গ্রহণ করিবেই বা সে কোন অধিকারে? আবার হৈমকে মনে পড়িল, যাইবার সময় একটিও কথা বলে নাই, কিন্তু স্বামীর আহ্বানে যখন তাহার হাত ধরিয়া সে অগ্রসর হইল, তখন তাহার প্রত্যেক কথাটিকে সে যেন নীরবে অনুমোদন করিয়া গেল। সুতরাং স্বামী ভুলিলেও ভুলিতে পারেন, কিন্তু স্ত্রী যে তাহার অনুচ্চারিত বাক্য সহজে বিস্মৃত হইবে না, ষোড়শী তাহা মনে মনে বিশ্বাস করিল। হৈমর সহিত পরিচয় তাহার বহুদিন ব্যাপী নয়, ঘনিষ্ঠও নয়, অথচ কোনোমতে দ্বার রুদ্ধ করিয়া সে যখন তাহার কম্বলের শয্যাটি বিস্তৃত করিয়া ভূমিতলে উপবেশন করিল, তখন এই মেয়েটিকে তাহার বারবার মনে হইতে লাগিল। সেই যে সে প্রথম দিনটিতেই অযাচিত তাহার দুঃখের অংশ লইয়া গ্রামের সমস্ত বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে, পিতার বিরুদ্ধে, বোধ করি আরও একজনের বিরুদ্ধে গোপনে যুদ্ধ করিয়াছিল। সে চলিয়া গেলে কাল তাহার পাশে দাঁড়াইতে এখানে আর কেহ থাকিবে না, প্রতিকূলতা উত্তরোত্তর বাড়িয়া উঠিতেই থাকিবে, কিন্তু আপনার বলিতে, একটা সান্ত্বনার বাক্য উচ্চারণ করিতেও লোক মিলিবে না। অথচ এই ঝঞ্ঝা যে কি করিয়া নিবৃত্ত হইবে তাহারও কোনো নির্দেশ নাই। এমনি করিয়া এই নির্বান্ধব জনহীন আলোয়, চারিদিকের ঘনীভূত অন্ধকারে একাকিনী বসিয়া সে অদূর ভবিষ্যতের সুনিশ্চিত বিপদের ছবিটাকে তন্নতন্ন করিয়া দেখিতেছিল। কিন্তু কখন অজ্ঞাতসারে যে এই পরিপূর্ণ উপদ্রবের আশঙ্কাকে সরাইয়া দিয়া ক্ষণকালের নিমিত্ত এক অভিনব অপরিজ্ঞাত ভাবের তরঙ্গ তাহার বিক্ষুব্ধ চিত্তের মাঝে উত্তাল হইয়া উঠিল, সে জানিতে পারিল না। এতদিন জীবনটাকে সে যেভাবে পাইয়াছে সেইভাবেই গ্রহণ করিয়াছে। সে চণ্ডীর ভৈরবী, ইহার যে দায়িত্ব আছে, কর্তৃত্ব আছে, সম্পদ আছে, বিপদ আছে, স্মরণাতীত কাল হইতে ইহার অধিকারিণীগণের পায়ে পায়ে যে পথ পড়িয়াছে, তাহা কোথাও সংকীর্ণ, কোথাও প্রশস্ত। পথ চলিতে কেহ বা সোজা হাঁটিয়াছেন, কাহারও বা বাঁকা পদচিহ্ন পরম্পরাগত ইতিহাসের অঙ্কে বিদ্যমান। ইহার অলিখিত পাতাগুলা লোকের মুখে মুখে কোথাও বা সদাচারের পুণ্য কাহিনীতে উদ্ভাসিত, কোথাও বা ব্যভিচারের গ্লানিতে কালো হইয়া আছে। তথাপি ভৈরবী জীবনের সুনির্দিষ্ট ধারা কোথাও এতটুকু বিলুপ্ত হয় নাই। যাত্রা করিয়া সহজ ও দুর্গম, দুর্গে ও জটিল অনেক গলিঘুঁজি অনেককেই পার হইতে হইয়াছে, তাহার সুখ ও দুঃখ ভোগ কম নয়। কিন্তু কেন, কিসের জন্য, এই প্রশ্ন বোধ করি কেহ কখনো করে নাই, কিংবা ইহাকে অস্বীকার করিয়া আর কোনো একটা পথ খুঁজিতেও কাহারও প্রবৃত্তি হয় নাই। ভাগ্য নির্দিষ্ট সেই পরিচিত খাদের মধ্য দিয়াই ষোড়শীর জীবনের এই 20টা বছর প্রবাহিত হইয়া গেছে। ইহাকে ভৈরবীর জীবন বলিয়াই সে অসংশয়ে গ্রহণ করিয়াছে। একটা দিনের তরেও আপনার জীবন নারীর জীবন বলিয়া ভাবে নাই। চণ্ডীর সেবায়েত বলিয়া সে নিকটে ও দূরের বহু গ্রাম ও জনপদের গণনাতীত নরনারীর সহিত সুপরিচিত। কত সংখ্যাতীত রমণী, কেহ ছোট, কেহ বড়, কেহ বা সমবয়সী, তাহাদের কত প্রকারের সুখ দুঃখ, কত প্রকারের আশা ভরসা, কত ব্যর্থতা, কত অপরূপ আকাশকুসুমের নির্বাক ও নির্বিকার সাক্ষী হইয়া আছে। দেবীর অনুগ্রহ লাভের জন্য কতকাল ধরিয়া কত কথাই না ইহারা গোপনে মৃদুকণ্ঠে তাহাকে ব্যক্ত করিয়াছে। দুঃখী জীবনের নিভৃততম অধ্যায়গুলো অকপটে তাহার চোখের উপর মেলিয়া ধরিয়া প্রসাদ ভিক্ষা চাহিয়াছে। এ সমস্তই তাহার চোখে পড়িয়াছে। পড়ে নাই কেবল রমণী হৃদয়ের কোন অন্তঃস্থল ভেদিয়া এই সকল সকরুণ অভাব ও অনুযোগের স্বর উত্থিত হইয়া এতকাল ধরিয়া তাহার কানে আসিয়া পশিয়াছে। ইহাদের গঠন ও প্রবৃত্তি এমনই কোন এক ভিন্ন জগতের বস্তু, যাহাকে জানিবার ও চিনিবার কোনো হেতু, কোনো প্রয়োজন তাহার হয় নাই।
সেই প্রয়োজনের প্রথম আঘাত এইখানে এই পরিত্যক্ত অন্ধকার আলোয়ে এই প্রথম তাহার গায়ে লাগিল। কাল দুর্যোগের রাত্রে নির্মলের হাত ধরিয়া নদী পার করিয়া আনিয়া সে তাহাকে গৃহে পৌঁছাইয়া দিয়াছিল। হয়তো দুটি লোক ছাড়া এ কথা আর কেহ জানে না, এবং এখন এইমাত্র সেই স্বল্পদৃষ্টি লোকটির আহ্বানে হৈম যে তাহার হাত ধরিয়া নিঃশব্দে অগ্রসর হইল, এই কথাও বোধ করি কয়েকটি লোক ছাড়া কেহ জানিবে না। কিন্তু কাল ও আজিকার এই একই কর্তব্যের কত বড়ই না পার্থক্য। আর একবার তাহার চোখের ওপর হৈমর কাপড়ের পারটুকু হইতে, তাহার আঙুলের সবুজ রঙের আংটি হইতে তাহার কানের হীরের দুল পর্যন্ত সমস্ত খেলিয়া গেল, এবং সর্বপ্রকার দুর্ভেদ্য আবরণ ও অন্ধকার অতিক্রম করিয়া তাহার অভ্রান্ত অতীন্দ্রিয় দৃষ্টির বাহিরে ওই মেয়েটির প্রত্যেক পদক্ষেপ যেন অনুসরণ করিয়া চলিল। সে দেখিতে পাইল স্বামীর হাত ছাড়িয়া এইবার তাহাকে লুকাইয়া বাড়ি ঢুকিতে হইবে। সেখানে তাহার চিন্তিত ও ব্যাকুল পিতামাতার শত সহস্র তিরস্কার ও কৈফিয়ত নিরুত্তরে মাথায় করিয়া লজ্জিত দ্রুত পদে নিজের ঘরে গিয়া আশ্রয় লইতে হইবে। সেখানে হয়তো তাহার নিদ্রিত পুত্র ঘুম ভাঙিয়া বিছানায় উঠিয়া বসিয়া কাঁদিতেছে, তাহাকে শান্ত করিয়া আবার ঘুম পাড়াইতে হইবে। কিন্তু ইহাতেই কি অবসর মিলিবে? তখনও কত কাজ বাকি থাকিয়া যাইবে। অন্তরাল হইতে স্বামীর খাওয়াটুকু পর্যবেক্ষণ করা চাই, ত্রুটি না হয়। ছেলেকে তুলিয়া দুধ খাওয়াইতে হইবে, সে অভুক্ত না থাকে। পরে নিজেও খাইয়া লইয়া যেমন তেমন করিয়া বাকি রাতটুকু কাটাইয়া আবার প্রত্যুষে উঠিয়া যাত্রার জন্য প্রস্তুত হওয়া চাই। তাহার কত রকমের প্রয়োজন, কত রকমের গুছান গাছান। তাহার স্বামী, তাহার পুত্র, তাহার লোকজন, দাসী চাকর তাহাকে আশ্রয় করিয়াই যাত্রা করিবে। দীর্ঘ পথে কাহার কি চাই তাহাকেই যোগাইতে হইবে, তাহাকে সমস্ত ভাবিয়া সঙ্গে লইতে হইবে। নিজের জীবনটাকে ষোড়শী কোনোদিন পরের সঙ্গে তুলনা করিয়া দেখে নাই, আলোচনা করিবার কথাও কখনো মনে হয় নাই। তবুও সে মনের মাঝখানে গৃহিণীপনার সকল দায়িত্ব, সকল ভার, জননীর সকল কর্তব্য, সকল চিন্তাকে কে যেন কবে সুনিপুণ হাতে সম্পূর্ণ করিয়া সাজাইয়া দিয়া গেছে। তাই কিছু না জানিয়াও সে সব জানে। কখনো কিছু না শিখিয়াও হৈমর সকল কাজ তাহারই মতো নিখুঁত করিয়া করিতে পারে, এই কথাই তাহার মনে হইল। অনতিদূরে একখণ্ড কাঠের উপর সংস্থাপিত মাটির প্রদীপটা নিবু নিবু হইয়া আসিতেছিল। অন্য মনে ইহাকে উজ্জ্বল করিয়া দিতেই তাহার চমক ভাঙ্গিয়া মনে পড়িল সে চণ্ডীগড়ের ভৈরবী। এত বড় সম্মানিত গরীয়সী নারী এদেশে আর কেহ নাই। সে সামান্য একজন রমণীর অত্যন্ত সাধারণ গৃহস্থালীর অতি তুচ্ছ আলোচনায় মুহূর্তের জন্যেও আপনাকে বিহ্বল করিয়াছে মনে করিয়া লজ্জায় মরিয়া গেল। ঘরে আর কেহ নাই। ক্ষণকালের এতটুকু দুর্বলতা জগতে কেহ কখনো জানিবে না। শুধু কেবল যে দেবীর সেবিকা সে, সেই চণ্ডীর উদ্দেশ্যে আর একবার যুক্ত করে নতশিরে কহিল, বৃথা চিন্তায় সময় বয়ে গেল মা, তুমি ক্ষমা করো। রাত্রি কত হইয়াছে ঠিক জানিবার জো নাই, কিন্তু অনুমান করিল অনেক হইয়াছে। তাই শয্যাটুকু আরও একটু বিস্তৃত করিয়া এবং প্রদীপে আরও খানিকটা তেল ঢালিয়া দিয়া সে শুইয়া পড়িল। শ্রান্ত চক্ষে ঘুম আসিতেও বোধ করি বিলম্ব ঘটিত না, কিন্তু বাহিরে দ্বারের কাছেই একটা শব্দ শুনিয়া চমকিয়া উঠিয়া বসিল। বাতাসেও একটু জোর ধরিয়াছিল। শিয়াল কুকুর হওয়াও অসম্ভব নয়। তবুও ক্ষণকাল কান পাতিয়া থাকিয়া সভয়ে কহিল, কে? বাহির হইতে সাড়া আসিল, ভয় নেই মা, তুমি ঘুমো, আমি সাগর। কিন্তু এত রাত্রিরে তুই কেন রে? সাগর কহিল, হরখুড়ো বলে দিলে জমিদার এসেছে, রাতটাও বড় ভালো নয়। মা একলা রয়েছে, যা সাগর, লাঠিটা হাতে নিয়ে একবার বসগে। তুমি শুয়ে পড়ো মা, ভোর না দেখে আমি নড়ব না। ষোড়শী বিস্ময়াপন্ন হইয়া কহিল, যদি তাই হয় তুই একা কি করবি বাবা? বাহিরের লোকটি একটু হাসিয়া কহিল, একা কেন? খুড়োকে একটা হাঁক দেব মা। খুড়ো ভাইপোই লাঠি ধরলে জানো তো, সেদিনকার লজ্জাতেই মরে আছি,
একটিবার যদি হুকুম দিয়ে পাঠাতে। এই দুইটা খুড়ো ও ভাইপো হরিহর ও সাগর ডাকাতি অপবাদে একবার বছর 2 করিয়া জেল খাটিয়াছিল। জেলের মধ্যে বরঞ্চ ছিল ভালো, কিন্তু অব্যাহতি পাইয়া ইহাদের প্রতি বহুকাল যাবৎ একদিকে জমিদার ও অন্যদিকে পুলিশ কর্মচারীর দৌরাত্মের অবধি ছিল না। কোথাও কিছু একটা ঘটিলে দুই দিকের টানাটানিতে ইহাদের প্রাণান্ত হইত। স্ত্রী পুত্র লইয়া না পাইত ইহারা নির্বিঘ্নে বাস করিতে, না পাইত দেশ ছাড়িয়া কোথাও উঠিয়া যাইতে। এই অযথা পীড়ন ও অহেতুক যন্ত্রণা হইতে ষোড়শী ইহাদের যৎকিঞ্চিৎ উদ্ধার করিয়াছিল। বীজগাঁর জমিদারি হইতে বাস উঠাইয়া নিজের মধ্যে স্থান দিয়া এবং নানা উপায়ে পুলিশকে প্রসন্ন করিয়া জীবনযাত্রার ব্যাপারটা ইহাদের অনেকখানি সুসহ করিয়া দিয়াছিল। সেই অবধি দস্যু অপবাদগ্রস্ত এই দুই পরম ভক্ত ষোড়শীর সকল সম্পদে বিপদে একান্ত সহায়। শুধু কেবল নীচ জাতীয় ও অস্পৃশ্য বলিয়াই সংকোচে তাহারা দূরে দূরে থাকিত, এবং ষোড়শী নিজেও কখনো তাহাদের কোনোদিন ডাকিয়া ঘনিষ্ঠত করিবার চেষ্টা করে নাই। অনুগ্রহ কেবল দিয়াই আসিয়াছে, কখনো ফিরিয়া গ্রহণ করে নাই। বোধ করি প্রয়োজনও হয় নাই। আজ এই নির্জন নিশীথে সংশয় ও সংকটের মাঝে তাহাদের আড়ম্বরহীন এই স্নেহ ও নিঃশব্দ সেবার চেষ্টা ষোড়শীর দুই চক্ষু জলে ভরিয়া গেল। মুছিয়া ফেলিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা সাগর, তোদের জাতের মধ্যেও বোধহয় আমার সম্বন্ধে কথাবার্তা হয় না রে? কে কি বলে রে? বাহির হইতে সাগর আস্ফালন করিয়া জবাব দিল, আমাদের সামনে দুই তাড়ায় কে কোথায় পালাবে ঠিক পায় না মা। ষোড়শী তৎক্ষণাৎ সলজ্জ অনুভব করিল ইহার কাছে এইরূপ প্রশ্ন করাই তাহার উচিত হয় নাই। অতএব কথাটাকে আর না বাড়াইয়া মৌন হইয়া রহিল। অথচ চোখেও তাহার ঘুম ছিল না। বাহিরে আসন্ন ঝড় বৃষ্টি মাথায় করিয়া তাহারই খবরদারিতে একজন জাগিয়া বসিয়াছে জানিলেই যে নিদ্রার সুবিধা হয়, তাহা নয়। তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার সে এই কথাই পাড়িল, যদি জল আসে তোর যে ভারী কষ্ট হবে সাগর, এখানে তো কোথাও দাঁড়াবার জায়গা নেই। সাগর কহিল, না থাকলো মা, রাত বেশি নেই, প্রহর 2 জলে ভিজিলে আমাদের অসুখ করে না। বাস্তবিক ইহার কোনো প্রতিকারও ছিল না। তাই আবার কিছুক্ষণ নীরবে থাকিয়া ষোড়শী অন্য প্রসঙ্গ উত্থাপিত করিল। কহিল, আচ্ছা, তোরা কি সব সত্যি মনে করেছিস জমিদারের পেয়াদারা আমাকে সেদিন জোর করে ধরে নিয়ে গিয়েছিল? সাগর অনুতপ্ত স্বরে কহিল, কি করবে মা, তুমি যে একলা মেয়ে মানুষ, এ পাড়ায় মানুষ বলতেও কেউ নেই। আমরা খুড়ো ভাইপো সেদিন হাটে গিয়ে তখনও ফিরতে পারিনি, নইলে সাধ্য কি মা তোমার গায়ে কেউ হাত দেয়? ষোড়শী মনে মনে বুঝিল এই আলোচনাও ঠিক হইতেছে না। কথায় কথায় হয়তো কি একটা শুনিতে হইবে, কিন্তু থামিতেও পারিল না। কহিল, তাদের কত লোকজন, তোরা দুটিতে থাকলেই কি আটকাতে পারতিস? বাহির হইতে সাগর মুখে অস্ফুট ধ্বনি করিয়া বলিল, কি হবে মা আর মনের দুঃখ বাড়িয়ে? হুজুরও এছেন, আমরাও সব জানি। মায়ের কৃপায় আবার যদি কোনোদিন আসে তখন তার জবাব দেব। তুমি মনে করো না মা, হরকুড়ো বুড়ো হয়েছে বলে মরে গেছে। তাকে জানত মাতু ভৈরবী, আর জানে শিরোমণি ঠাকুর। জমিদারের পাইক পেয়াদা বহুত আছে তাও জানি, গরিব বলে আমাদের দুঃখও তারা কম দেয়নি, সেও মনে আছে। ছোট লোক আমরা নিজেদের জন্য ভাবিনে, কিন্তু তোমার হুকুম হলে মা ভৈরবীর গায়ে হাত দেবার শোধ দিতে পারি। গলায় দড়ি বেঁধে টেনে ওই হুজুরকেই রাতারাতি মায়ের স্থানে বলি দিতে পারি মা, কোনো শালা আটকাবে না। ষোড়শী মনে মনে শিহরিয়া কহিল, বলিস কি সাগর, তোরা এমন নিষ্ঠুর, এমন ভয়ঙ্কর হতে পারিস? এইটুকুর জন্য একটা মানুষ খুন করবার ইচ্ছে হয় তোদের? সাগর কহিল, এইটুকু? কেবল এইটুকুর জন্যই কি আজ তোমার এই দশা? জমিদার এসেছে শুনে যেন খুঁড়ো জ্বলতে লাগল। তুমি ভেবো না মা, আবার যদি কিছু একটা হয় তখন সেও কেবল এইটুকুতেই থেমে থাকবে। ষোড়শী কহিল, হ্যাঁ রে, তুই কখনো গুরুমশায়ের পাঠশালে পড়েছিলি? বাহিরে বসিয়া সাগর যেন লজ্জিত হইয়া উঠিল, বলিল,
তোমার আশীর্বাদে অমনি একটু রামায়ণ মহাভারত নাড়তে চাড়তে পারি, কিন্তু এ কথা কেন জিজ্ঞেস করলে মা? ষোড়শী বলিল, তোর কথা শুনলে মনে হয় খুড়ো তোর না বুঝতেও পারে, কিন্তু তুই বুঝতে পারবি। সেদিন আমাকে কেউ ধরে নিয়ে যায়নি সাগর, কেউ আমার গায়ে হাত দেয়নি। আমি কেবল রাগের মাথায় আপনি চলে গিয়েছিলাম। সাগর কহিল, সে আমরাও শুনেছি, কিন্তু সারা রাজ্যে ঘরে ফিরতে পারলে না মা, সেও কি রাগ করে? ষোড়শী এই প্রশ্নের ঠিক উত্তরটা এড়াইয়া গিয়া কহিল, কিন্তু যে জন্যে তোদের এত রাগ, সে দশা আমার তো আমি নিজেই করেছি। আমি তো নিজের ইচ্ছেতেই বাবাকে ছেড়ে দিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছি। সাগর কহিল, এতকাল কিন্তু এই আশ্রয় নেবার ইচ্ছে হয়নি মা। একটুখানি চুপ করিয়া থাকিয়া অকস্মাৎ তাহার কণ্ঠস্বর যেন উগ্র ও উত্তপ্ত হইয়া উঠিল। কহিল, তারাদাস ঠাকুরের ওপরও আমাদের রাগ নেই, রায়মশাইকেও আমরা কেউ কিছু বলবো না, কিন্তু জমিদারকে আমরা সুবিধে পেলে সহজে ছাড়ব না। জানো মা, সে আমাদের বিপিনের কি করেছে? সে বাড়ির ছিল না, তার লোকজন তার ঘরে ঢুকে। ষোড়শী তাড়াতাড়ি তাহাকে থামাইয়া দিয়া কহিল, থাক সাগর, ওসব খবর আর তোর আমাকে শোনাস নে। সাগর চুপ করিল। ষোড়শী নিজেও বহুক্ষণ পর্যন্ত আর কোনো প্রশ্ন করিল না। কিন্তু কিছুক্ষণ পরে সাগর পুনরায় যখন কথা কহিল, তখন তাহার কণ্ঠস্বরে গূঢ় বিস্ময়ের আভাস ষোড়শী স্পষ্ট অনুভব করিল। সাগর কহিল, মা, আমরা তোমার প্রজা, আমাদের দুঃখ তুমি না শুনলে শুনবে কে? ষোড়শী কহিল, কিন্তু শুনেও তো অত বড় জমিদারের বিরুদ্ধে আমি প্রতিকার করতে পারব না বাছা। সাগর কহিল, একবার তো করেছিলে, আবার যদি দরকার হয় তুমিই পারবে। তুমি না পারলে আমাদের রক্ষা করতে কেউ নেই মা। ষোড়শী বলিল, যদি নতুন ভৈরবী কেউ হয়, তাকেই তোদের দুঃখ জানাস। সাগর চমকিয়া কহিল, তাহলে কি তুমি সত্যি আমাদের ছেড়ে যাবে মা? গ্রামশুদ্ধ সবাই যে বলাবলি করছে। সে সহসা থামিল, কিন্তু ষোড়শী নিজেও এ প্রশ্নের উত্তর দিতে পারল না। হঠাৎ কয়েক মুহূর্ত নীরবে থাকিয়া ধীরে ধীরে কহিল, দেখ সাগর, তোদের কাছে এই কথা তুলতে আমার লজ্জায় মাথা কাটা যায়, কিন্তু আমার সম্বন্ধে সব তো শুনেছিস। গ্রামের আরও 10 জনের মতো তোরা নিজেও দেখছি বিশ্বাস করেছিস। তারপরেও কি তোরা আমাকেই মায়ের ভৈরবী করে রাখতে চাস? বাহিরে বসিয়া সাগর আস্তে আস্তে উত্তর দিল, অনেক কথাই শুনি মা, এবং আরও 10 জনের মতো আমরাও ভেবে পাইনে কেনই বা তুমি সে রাত্রে ঘরে ফিরলে না, আর কেনই বা সকালবেলা সাহেবের হাত থেকে হুজুরকে বাঁচালে। কিন্তু সে যাই হোক মা, আমরা কঘর ছোট জাত ভূমিজোত তোমাকেই মা বলে জেনেছি। যেখানেই যাও আমরাও সঙ্গে যাব, কিন্তু যাবার আগে একবার জানিয়ে দিয়ে যাব। ষোড়শী কহিল, কিন্তু তোরা তো আমার প্রজা নোস, মা চণ্ডীর প্রজা। আমার মতো মায়ের দাসী কত হয়ে গেছে, কত হবে। তার জন্যে তোরা কেনই বা ঘরদোর ছেড়ে যাবি, কেনই বা উপদ্রব অশান্তি করবি? এমন তো হতে পারে আমার নিজেরই আর এই সমস্ত ভালো লাগছে না। সাগর সবিস্ময়ে কহিল, ভালো লাগছে না? ষোড়শী বলিল, আশ্চর্য কি সাগর, মানুষের মন কি বদলায় না? এবার প্রত্যুত্তরে লোকটি কেবল একটা হুম বলিয়াই খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, কিন্তু রাত আর বেশি বাকি নেই মা, আকাশের মেঘও কেটে যাচ্ছে, এইবার তুমি একটু ঘুমো। ষোড়শীর নিজেরও এ সকল আলোচনা ভালো লাগিতেছিল না, তাহাতে সে অত্যন্ত শ্রান্ত হইয়াছিল। সাগরের কথায় আর দ্বিরুক্তি মাত্র না করিয়া চোখ বুজিয়া শুইয়া পড়িল। কিন্তু সে চক্ষে ঘুম যতক্ষণ না আসিল, কেবল ঘুরিয়া ফিরিয়া উহারি কথাগুলো তাহার মনে হইতে লাগিল। এই যে লোকটি বিনিদ্র চক্ষে বাহিরে বসিয়া রহিল, তাহাকে সে ছেলেবেলা হইতেই দেখিয়া আসিয়াছে। ইতর ও অন্তজ বলিয়া এতদিন শুধু তুচ্ছ ও ছোট কাজেই লাগিয়াছে, কোনোদিন সম্মানের স্থান পায় নাই। আলাপ করিবার কল্পনা তো কাহারও স্বপ্নেও ওঠে নাই। কিন্তু আজ এই দুঃখের রাত্রে জ্ঞাত ও অজ্ঞাতসারে মুখ দিয়ে তাহার অনেক কথাই বাহির হইয়া গেছে, এবং তাহার ভালো মন্দ হিসাব করিবার দিন হয়তো একদিন আসিতেও পারে।
কিন্তু শ্রোতা হিসেবে এই ছোট লোকটিকে সে একান্ত ছোট বলিয়া আজ কিছুতেই ভাবিতে পারিল না। পরদিন সকালে ঘুম ভাঙিয়া দ্বার খুলিয়া দেখিল সকাল আর নাই, ঢের বেলা হইয়াছে। অনতিদূরে অনেকগুলো লোক মিলিয়া তাহারই রুদ্ধ দরজার প্রতি চাহিয়া কি যেন একটা তামাশার প্রতীক্ষা করিয়া দাঁড়াইয়াছে। কোথাও এতটুকু পর্দা, এতটুকু আবরু নাই। সহসা মনে হইল তৎক্ষণাৎ দ্বার বন্ধ না করিয়া দিলে এই লোকগুলার উৎসুক দৃষ্টি হইতে বুঝি সে বাঁচিবে না। এই ক্ষুদ্র গৃহটুকু যত জীর্ণ, যত ভগ্নই হোক, আত্মরক্ষা করিবার এছাড়া বুঝি আর সংসারে দ্বিতীয় স্থান নাই। এবং ঠিক সেই মুহূর্তেই দেখিতে পাইল ভিড় ঠেলিয়া এক কুড়ি নন্দী তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। সবিনয়ে কহিল, গ্রামে হুজুর পদার্পণ করেছেন, শুনেছেন বোধ হয়। জমিদারের গোমস্তা এই এক কুড়ি ইতিপূর্বে কোনোদিন তাহাকে আপনি বলিয়া সম্বোধন করেন নাই। তাহার বিনয়, তাহার এই সম্ভাষণের পরিবর্তন ষোড়শীকে যেন বিদ্ধ করিল। কিন্তু কিছু একটা জবাব দিবার পূর্বেই সে পুনশ্চ সসম্ভ্রমে কহিল, হুজুর একবার আপনাকে স্মরণ করেছেন। কোথায়? এই যে কাছারি বাড়িতে। সকাল থেকে এসেই প্রজার নালিশ শুনছেন। যদি অনুমতি করেন তো পালকি আনতে পাঠিয়ে দিই। সকলে হাঁ করিয়া শুনিতেছিল। ষোড়শীর মনে হইল তাহারা যেন এই কথায় হাসি চাপিবার চেষ্টা করিতেছে। তাহার ভিতরটা অগ্নিকাণ্ডের ন্যায় জ্বলিয়া উঠিল। কিন্তু মুহূর্তে আত্মসংবরণ করিয়া কহিল, এটা তার প্রস্তাব না তোমার সুবিবেচনা এক করি? এক কুড়ি সসম্ভ্রমে বলিল, আগে আমি তো চাকর, এ স্বয়ং হুজুরের আদেশ। ষোড়শী হাসিয়া কহিল, তোমার হুজুরের কপাল ভালো, জেলের ঘানি টানার বদলে পালকি চড়ে বেড়াচ্ছেন। তাও আবার শুধু স্বয়ং নয়, পরের জন্য ব্যবস্থা করছেন। কিন্তু বলগ এক কুড়ি, আমার পালকি চড়ার ফুরসত নেই, আমার ঢের কাজ। এক কুড়ি কহিল, ও বেলায় কিংবা কাল সকালেও কি একটু সময় পাবেন না? ষোড়শী কহিল, না। এক কুড়ি কহিল, কিন্তু হলে যে ভালো হতো, ৮-১০ জন প্রজার যে নালিশ আছে। ষোড়শী কঠোর স্বরে উত্তর দিল, বিচার করবার মতো বিদ্যে বুদ্ধি থাকে তো নিজের প্রজার করুন গে। আমি তোমার হুজুরের প্রজা নই, আমার বিচার করবার জন্য রাজার আদালত আছে। এই বলিয়া সে গামছাটা কাঁধের উপর ফেলিয়া পুষ্করিণীর উদ্দেশ্যে দ্রুতপদে প্রস্থান করিল। জমিদারের নিভৃত নিবাস সাজাইতে গুছাইতে দিন ৪ গিয়াছে। জনশ্রুতি এইরূপ যে হুজুর এবার একাদিক্রমে মাস ২ চণ্ডীগড়ে বিশ্রাম করিয়া যাইবেন। আজ সকালবেলাতেই উত্তর দিকের বড় হলটায় মজলিস বসিয়াছিল। ঘর জোড়া কার্পেট পাতা, তাহার উপর সাদা জাজিম বিছানো এবং মাঝে মাঝে ২-৪টা মোটা তাকিয়া ইতস্তত বিক্ষিপ্ত। গৃহের একধারে আজ গ্রামের মাতব্বরেরা বার দিয়া বসিয়াছিলেন। জমিদারের কাছে তাহাদের মস্ত নালিশ ছিল। রায় মহাশয় ছিলেন, শিরোমণি ছিলেন, ঘোষ যা ছিলেন, বোস যা ছিলেন, এমনকি তারাদাস ঠাকুরও ইহাদের আড়ালে মুখ নিচু করিয়া এবং কান খাড়া করিয়া সতর্ক হইয়া বসিয়াছিলেন। আরও যাহারা যাহারা ছিলেন তাহাদের কেহই যদিচ অবহেলার বস্তু নহেন, তবু ইহাদের নামধাম ও বিবরণ সবিস্তারে বিদিত না হইলেও পাঠকের জীবন দুর্ভর হইয়া উঠিবে না বিবেচনা করিয়াই তাহাতে নিরস্ত হইলাম। যাই হোক, ইহাদের সমবেত চেষ্টায় অভিযোগের ভূমিকাটা এক প্রকার শেষ হইয়া গেলেও আসল কথাটি উঠি উঠি করিয়াও থামিয়া যাইতেছিল, ঠিক যেন মুখে আসিয়াও কাহারও বাহির হইতে চাহিতেছিল না। জীবানন্দ চৌধুরী উপস্থিত ছিলেন। সকলের সঙ্গে থাকিয়াও একটুখানি দূরে একটা তাকিয়ার উপর ২ কনুয়ের ভর দিয়া বসিয়া তিনি মন দিয়াই যেন সমস্ত শুনিতেছিলেন। মন প্রফুল্ল, একেবারে স্বাভাবিক না হইলেও সম্পূর্ণ কৃত্রিম বলিয়াও সন্দেহ হয় না। খুব সম্ভব মদের ফেনা তখন তাহার মগজের সমস্ত অলিগলি দখল করিয়া বসে নাই। সম্মুখের বড় বড় খোলা দরজা দিয়া বারুয়ের শুকনা বালু ও ভিজা মাটির গন্ধ বাতাসে ভাসিয়া আসিতেছিল, এবং পাশের ঘরটাতেই বোধ করি রান্না হইতেছিল বলিয়া তাহারই রুদ্ধ দ্বারের কোন একটা ফাঁক দিয়া এক জাতীয় গন্ধ ও শব্দ মাঝে মাঝে এই বাতাসেই ভর দিয়া
লোকের নাকে ও কানে আসিয়া পৌঁছিতেছিল। তাহা ব্যক্তিবিশেষের কাছে উপাদেয় ও রুচিকর হইলেও শিরোমণি মহাশয় চঞ্চল হইয়া উঠিতেছিলেন। হঠাৎ তিনি বার দুই কাশিয়া এবং উত্তরীয় প্রান্তে নাকের ডগাটা মার্জনা করিয়া উঠিয়া গিয়া আরেক ধারে বসিতেই জীবানন্দ সহাস্যে কহিলেন, শিরোমণি মশায়ের কি অর্ধভোজন হয়ে গেল নাকি? অনেকেই হাসিয়া উঠিল। শিরোমণির নাকের ডগার মতো মুখখানাও রাঙা হইয়া উঠিল। জীবানন্দ তখন হাসিয়া বলিলেন, ভয় নেই ঠাকুর, জাত যাবে না। ওটা আপনাদের মা চণ্ডীরই মহাপ্রসাদ। তবে যিনি রাঁধছেন তার গোত্রটি ঠিক জানি নে, হয়তো এক না হতেও পারে। শিরোমণি আপনাকে কতকটা সামলাইয়া লইয়া কহিলেন, তা হোক তা হোক, ব্রাহ্মণ পাচক দরিদ্র হলেও একটা গোত্র আছে বই কি। জীবানন্দ হাহা করিয়া উচ্চ হাস্য করিয়া কহিলেন, জানি নে ঠাকুর, ওসব বালাই ওর কিছু আছে কিনা, কিন্তু হাতা বেড়ির সঙ্গে মিলে সোনার চুড়ির আওয়াজটাও আমার বড় মিঠে লাগে। আর সেই হাতে পরিবেশন করলে, তার নিমন্ত্রণ করলে তো আর। বলিয়া তিনি পুনশ্চ প্রবল হাসির শব্দে ঘর ভরিয়া দিলেন। শিরোমণি অধবদন হইলেন এবং ভিতরের কদর্য ব্যাপার যদিচ সকলেই জানিতেন, তথাপি এই অভাবনীয় প্রকাশ্য নির্লজ্জতায় উপস্থিত কেহই লোকটার মুখের প্রতি সহসা চাহিতে পর্যন্ত পারিল না। হাসি থামিলে তিনি কহিলেন, সদালাপ তো হল, এবং দয়া করে মাঝে মাঝে এলে এমন আরও ঢের হতে পারে, কিন্তু আপনাদের নালিশটা কি শুনি? কিন্তু উত্তরে কাহারও মুখে কথা ফুটিল না। সকলে যেমন নীরবে বসিয়াছিল তেমনি নীরবে বসিয়া রহিল। জীবানন্দ কহিলেন, বলতে কি আপনাদের লজ্জাবোধ হচ্ছে? এবার রায়মহাশয় মুখ তুলিয়া চাহিলেন, বলিলেন, নন্দীমশাই তো সমস্তই জানেন, তিনি কি হুজুরের গোচর করেননি? জীবানন্দ কহিলেন, হয়তো করেছেন, কিন্তু আমার মনে নেই। তাছাড়া তার গোচর করার প্রতি খুব বেশি আস্থা না রেখে ব্যাপারটা আপনারাই বলুন। বিরক্তি দোষ ঘটতে পারে, কিন্তু কি আর করা যাবে? জমিদারের গোমস্তা একটু মোকাবিলে হয়ে থাকা ভালো, ঠিক না? প্রভুর মুখে এক কড়ির এই সুখ্যাতিটুকুতে রায় মহাশয় মনে মনে আনন্দ লাভ করিলেন, কিন্তু চাঞ্চল্য প্রকাশ না করিয়া পরম গাম্ভীর্যের সহিত বলিলেন, হুজুর সর্বজ্ঞ, ভৃত্যের সম্বন্ধে যথা ইচ্ছা আদেশ করতে পারেন, কিন্তু আমাদের অভিযোগ। কি অভিযোগ? জনার্দন রায় কহিলেন, আমরা গ্রামস্থ 16 আনা ইতর ভদ্র একত্র হয়ে। জীবানন্দ একটু হাসিয়া বলিলেন, তা দেখতে পাচ্ছি। ওইটি কি সেই ভৈরবীর বাপ তারাদাস ঠাকুর নয়? এই বলিয়া তিনি তাহার প্রতি অঙ্গুলি সংকেত করিলেন। তারাদাস সাড়া দিল না। জাজিমটার অংশবিশেষের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া নিঃশব্দে বসিয়া রহিল, এবং রায় মহাশয়ের আনত মুখের পরেও একটা ফ্যাকাশে ছায়া পড়িল। কিন্তু মুখ রক্ষা করিলেন শিরোমণি ঠাকুর। তিনি সবিনয়ে কহিলেন, রাজার কাছে প্রজা সন্তান তুল্য, তা দোষ করলেও সন্তান, না করলেও সন্তান। আর কথাটা একরকম ওরই। ওর কন্যা ষোড়শীর সম্বন্ধে আমরা নিশ্চয়ই স্থির করেছি তাকে আর মহাদেবীর ভৈরবী রাখা যেতে পারে না। আমাদের নিবেদন, হুজুর তাকে সেবায়েতের কাজ থেকে অব্যাহতি দেবার আদেশ করুন। জমিদার চকিত হইয়া উঠিলেন, কহিলেন, কেন? তার অপরাধ? 2-3 জন প্রায় সমস্বরে জবাব দিয়া ফেলিল, অপরাধ অতিশয় গুরুতর। জীবানন্দ একে একে তাহাদের মুখের দিকে চাহিয়া অবশেষে জনার্দনের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, তিনি হঠাৎ এমন কি ভয়ানক দোষ করেছেন রায়মশাই, যার জন্যে তাকে তাড়ানো আবশ্যক? জনার্দন মুখ তুলিয়া শিরোমণিকে চোখের ইঙ্গিত করিতেই জীবানন্দ বাধা দিয়া কহিলেন, না না, উনি অনেক পরিশ্রম করেছেন, বুড়ো মানুষকে আর কষ্ট দিয়ে কাজ নেই, ব্যাপারটা আপনিই ব্যক্ত করুন। রায়মশায়ের চোখে ও মুখে দ্বিধা ও অত্যন্ত সংকোচ প্রকাশ পাইল। মৃদু কণ্ঠে কহিলেন, ব্রাহ্মণ কন্যা, এই আদেশ আমাকে করবেন না। জীবানন্দ হাসি মুখে কহিলেন, দেবদ্বী যে আপনার অচলা ভক্তির কথা এদিকে কারো অবিদিত নেই, কিন্তু এতগুলো ইতর ভদ্রকে নিয়ে আপনি নিজে যখন উপস্থিত হয়েছেন, তখন ব্যাপার যে অতিশয় গুরুতর তা আমার বিশ্বাস হয়েছে, কিন্তু সেটা আপনার মুখ থেকেই শুনতে চাই।
কিন্তু জনার্দন রায় অত সহজে ভুল করিবার লোক নহেন। প্রত্যুত্তরে তিনি শিরোমণির প্রতি একটা ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন, হুজুর যখন নিজে শুনতে চাচ্ছেন তখন আর ভয় কি ঠাকুর, নির্ভয়ে জানিয়ে দিন না। খোঁচা খাইয়া বৃদ্ধ শিরোমণি হঠাৎ ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, সত্যি কথার ভয় কিসের জনার্দন? তারাদাসের মেয়েকে আমরা আর কেউ ভৈরবী রাখব না হুজুর, তার স্বভাব চরিত্র ভারী মন্দ হয়ে গেছে, এই আপনাকে আমরা জানিয়ে দিচ্ছি। জীবানন্দের পরিহাসদীপ্ত প্রফুল্ল মুখ অকস্মাৎ গম্ভীর ও কঠিন হইয়া উঠিল। এক মুহূর্ত নিঃশব্দে থাকিয়া ধীরে ধীরে প্রশ্ন করিলেন, তার স্বভাব চরিত্র মন্দ হবার খবর আপনারা নিশ্চয়ই জেনেছেন? তৎক্ষণাৎ অনেকেই এক বাক্যে বলিয়া উঠিল যে ইহাতে কাহারও কোনো সংশয় নাই, গ্রামশুদ্ধ সবাই জানিয়াছে। জনার্দন মুখে কিছু না কহিলেও চুপ করিয়া মাথা নাড়িতে লাগিলেন। জীবানন্দ আবার ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া তাহারই মুখের প্রতি চাহিয়া কহিলেন, তাই সুবিচারের আশায় বেছে বেছে একেবারে ভীষ্মদেবের কাছে এসে পড়েছেন রায় মহাশয়। বিশেষ সুবিধে হবে বলে ভরসা হয় না। এ কথার ইঙ্গিত সকলে বুঝিল কিনা সন্দেহ, কিন্তু জনার্দন এবং শিরোমণি বুঝিলেন। জনার্দন মৌন হইয়া রহিলেন, কিন্তু শিরোমণি জবাব দিলেন, বলিলেন, আপনি দেশের রাজা, সুবিচার বলুন অবিচার বলুন আপনাকেই করতে হবে, আমাদের তাই মাথা পেতে নিতে হবে, সমস্ত চণ্ডীগড় তো আপনারই। কথা শুনিয়া জীবানন্দের মুখের ভাব একটু সহজ হইয়া আসিল। মুচকি হাসিয়া কহিলেন, দেখুন শিরোমণি মশাই, অতি বিনয়ে আপনাদের খুব হেঁট হয়ে কাজ নেই, আবার অতি গৌরবে আমাকেও আকাশে তুলবার আবশ্যক নেই। আমি শুধু জানতে চাই এই অভিযোগ কি সত্য? সাগ্রহে রায়মহাশয়ের মুখ আশান্বিত হইয়া উঠিল। শিরোমণি তো একেবারে চঞ্চল হইয়া উঠিলেন, কহিলেন, অভিযোগ সত্য কি না? আচ্ছা, আমরা না হয়, কিন্তু তারাদাস তুমি বলো তো, রাজদার যথাধর্ম বলো। তারাদাস একবার পাংশু একবার রাঙা হইয়া উঠিতে লাগিল, কিন্তু উপস্থিত সকলের একাগ্র দৃষ্টি খোঁচা দিয়া যেন তাহাকে উত্তেজিত করিতে লাগিল। সে একবার ঢোক গিলিয়া একবার কণ্ঠের জরিমা সাফ করিয়া অবশেষে মরিয়ার মতো বলিয়া উঠিল, হুজুর। জীবানন্দ চক্ষের নিমেষে হাত তুলিয়া তাহাকে থামাইয়া দিয়া কহিলেন, থাক, ওর মুখ থেকে ওর নিজের মেয়ের কাহিনী আমি যথাধর্ম বললেও শুনব না, বরঞ্চ আপনাদের কেউ পারেন তো যথাধর্ম বলুন। সভা পুনশ্চ নীরব হইল, কিন্তু এবার সেই নীরবতার মধ্য হইতে অস্ফুট উদ্যম পরিস্ফুট হইবার লক্ষণ দেখা দিল। পাশের দরজা খুলিয়া বেহারা টম্বলার ভরিয়া হুইস্কি ও সোডা প্রভুর হাতে আনিয়া দিল। তিনি এক নিঃশ্বাসে তাহা পান করিয়া ভৃত্যের হাতে ফিরাইয়া দিয়া কহিলেন, আহ, বাঁচলাম। একটু হাসিয়া কহিলেন, সকালবেলাতেই আপনাদের বাক্যসুধা পান করে তেষ্টায় বুক পর্যন্ত কাঠ হয়ে গিয়েছিল, কিন্তু চুপচাপ যে, কি হল আপনাদের যথাধর্মের? শিরোমণি হতবুদ্ধি হইয়া বলিয়া উঠিলেন, এই যে বলি হুজুর, আমি যথাধর্ম বলব। জীবানন্দ ঘাড় নাড়িয়া কহিলেন, সম্ভব বটে, আপনি শাস্ত্রজ্ঞ প্রবীণ ব্রাহ্মণ, কিন্তু একজন স্ত্রীলোকের নষ্ট চরিত্রের কাহিনী তার অসাক্ষাতে বলার মধ্যে আপনাদের যথাধর্মের যথাটা যদি বা থাকে, ধর্মটা কি থাকবে? আমার নিজের বিশেষ কোনো আপত্তি নেই, ধর্মাধর্মের বালাই আমার বহুদিন ঘুচে গেছে, তবু আমি বলি ওতে কাজ নেই, বরঞ্চ আমি যা জিজ্ঞাসা করি তার জবাব দিন। বর্তমান ভৈরবীকে আপনারা তাড়াতে চান, তাই না? সবাই একযোগে মাথা নাড়িয়া জানাইল, ঠিক তাই, একে নিয়ে আর সুবিধা হচ্ছে না। জনার্দন প্রতিবাদের ভঙ্গিতে মাথা তুলিয়া কহিলেন, সুবিধা অসুবিধে কি হুজুর, গ্রামের ভালোর জন্যই প্রয়োজন। জীবানন্দ হঠাৎ হাসিয়া ফেলিয়া বলিলেন, অর্থাৎ গ্রামের ভালোমন্দ আলোচনা না তুলেও এটা ধরে নেওয়া যেতে পারে যে আপনার নিজের ভালোমন্দ কিছু একটা আছেই। তাড়াবার আমার ক্ষমতা আছে কিনা জানি নে, কিন্তু আপত্তি বিশেষ নেই। কিন্তু আর কোন একটা অজুহাত তৈরি করা যায় না? দেখুন না চেষ্টা করে, বরঞ্চ আমাদের 1 কোটিটিকেও না হয় সঙ্গে নিন, এ বিষয়ে তার একটু সুনাম আছে। কথা শুনিয়া সকলে অবাক হইয়া গেল। হুজুর একটু থামিয়া কহিলেন,
এদের সতীপনার কাহিনী অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ, সুতরাং তাকে আর নাড়াচাড়া করে কাজ নেই। ভৈরবী থাকলেই ভৈরব এসে জোটে, আর ভৈরবীদেরও ভৈরব নইলে চলে না। এ অতি সনাতন প্রথা, সহজে টলানো যাবে না। দেশশুদ্ধ ভক্তের দল চটে যাবে, হয়তো দেবী নিজেও খুশি হবেন না, একটা হাঙ্গামা বেঁধে যাবে। মাতঙ্গী ভৈরবীর গোটা 5 ভৈরব ছিল, এবং তার পূর্বে যিনি ছিলেন তার নাকি হাতে গোনা যেত না। কি বলেন শিরোমণি মশাই, আপনি তো এই অঞ্চলের প্রাচীন ব্যক্তি, জানেন তো সব। এই বলিয়া তিনি শিরোমণি অপেক্ষা রায় মহাশয়ের প্রতি বিশেষ করিয়া কটাক্ষপাত করিলেন। এই প্রশ্নের উত্তর কেহ দিবে কি, সকলে যেন বুদ্ধি ব্যয়ফল হইয়া গেল। জমিদারের কণ্ঠস্বর সোজা না বাঁকা, বক্তব্য সত্য না মিথ্যা, তাৎপর্য বিদ্রূপ না পরিহাস, তামাশা না তিরস্কার, কেহ ঠাহর করিতেই পারিল না। সম্মুখের বারান্দা ঘুরিয়া একজন ভদ্রবেশী শৌখিন যুবক প্রবেশ করিল। হাতে তার ইংরেজি বাংলা কয়েকখানা সংবাদপত্র এবং কতগুলা খোলা চিঠি। জীবানন্দ দেখিয়া কহিলেন, কি হে প্রফুল্ল, এখানেও ডাকঘর আছে নাকি? হ্যাঁ, কবে এইগুলো সব উঠে যাবে? প্রফুল্ল ঘাড় নাড়িয়া কহিল, সে ঠিক, গেলে আপনার সুবিধে হতো, কিন্তু সে যখন হয়নি তখন এগুলো দেখবার সময় হবে কি? জীবানন্দ কিছুমাত্র আগ্রহ প্রকাশ না করিয়া কহিলেন, না, এখনও হয় না, অন্য সময়ে হবে না, কিন্তু অনেকটা বাইরে থেকে উপলব্ধি হচ্ছে। এই যে হীরালাল মোহনলালের দোকানের ছাপ, পত্রখানি তার উকিলের না একেবারে আদালতের? হে, ও খামখানা দেখছি সলোমন সাহেবের। বাবা, বিলিতি সুধার গন্ধ কাগজ ফুঁড়ে বার হচ্ছে। কি বলেন সাহেব, ডিক্রি জারি করবেন না এই রাজবপুখানি নিয়ে টানাহেঁচড়া করবেন জানাচ্ছেন? আহ, সেকালের ব্রাহ্মণ্য তেজ যদি কিছু বাকি থাকতো তে ইউদি বেটাকে একেবারে ভস্ম করে দিতাম, মদের দেনা আর শুতে হতো না। প্রফুল্ল ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, কি বলছেন দাদা, থাক থাক, এসব আর সময় আলোচনা করা যাবে। এই বলিয়া সে ফিরতে উদ্যত হইতেই জীবানন্দ সহাস্যে কহিলেন, আরে লজ্জা কি ভায়া, এরা সব আপনার লোক, জ্ঞাতি গোষ্ঠী, এমনকি মণিমাণিক্যের এপিটোপিট বললেও অত্যুক্তি হয় না। তাছাড়া তোমার দাদাটি যে কস্তুরী মৃগ, সুগন্ধ আর কতকাল চেপে রাখবে ভাই? টাকা টাকা, এর নালিশ তার নালিশ, অমুকের ডিক্রি তমুকের কিস্তি খেলাপ। ওহে ও তারাদাস, সেদিনটা নেহাত ফসকে গিয়েছিল, কিন্তু আর হতাশ হইও না ঠাকুর, যা করে তুলেছি তাতে মনস্কামনা তোমার পূর্ণ হতে খুব বেশি বিলম্ব হবে বলে আশঙ্কা হয় না। প্রফুল্ল, রাগ করো না ভায়া, আপনার বলতে আর কাউকে বড় বাকি রাখিনি, কিন্তু এই 40টা বছরের অভ্যাস ছাড়তে পারব বলে ভরসা নেই। তার চেয়ে বরঞ্চ নোট টোট জাল করতে পারে এমন কাউকে যদি জোগাড় করে আনতে পারতে। প্রফুল্ল অত্যন্ত বিরক্ত হইয়াও হাসিয়া ফেলিয়া কহিল, দেখুন, আপনার কথা কেউ বুঝবেন না, সত্য ভেবে যদি কেউ। জীবানন্দ গম্ভীর হইয়া কহিলেন, যদি কেউ সন্ধান করে আনেন তাহলে তো বেঁচে যাই প্রফুল্ল। রায়মশাই, আপনি তো শুনি অতি বিচক্ষণ ব্যক্তি, আপনার জানাশোনা কেউ কি এমন? রায় মহাশয় ম্লান মুখে অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, বেলা হয়ে গেল, যদি অনুমতি করেন তো আমরা এখন আসি। জীবানন্দ ঈষৎ অপ্রতিভ হইয়া কহিলেন, বসুন বসুন, নইলে প্রফুল্ল জাঁক বেড়ে যাবে, তাছাড়া ভৈরবীর কথাটাও শেষ হয়ে যাক। কিন্তু আমি যাও বললেই কিসে যাবে? রায় মহাশয় না বলিয়াই সংক্ষেপে উত্তর দিলেন, সে ভার আমাদের, কিন্তু আর কাউকে তো বহাল করাও চাই, ও তো খালি থাকতে পারে না। এবার অনেকেই জবাব দিল, সে ভারও আমাদের। জীবানন্দ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, যাক, বাঁচা গেল, এবার সে যাবেই। এতগুলো মানুষের নিঃশ্বাসের ভার একা ভৈরবী কেন, স্বয়ং মা চণ্ডীও সামলাতে পারবেন না, তা বোঝা গেল। আপনাদের লাভ লোকসান আপনারাই জানেন, কিন্তু আমার এমন অবস্থা যে টাকা পেলে আমার কিছুতেই আপত্তি নেই। নতুন বন্দোবস্তে আমার কিছু পাওয়া চাই। ভালো কথা, কেউ দেখতো রে, 1 কড়ি আছে না গেছে? কিন্তু গলাটা যে এদিকে শুকিয়ে মরুভূমি হয়ে গেল। বেহারা আসিয়া প্রভুর ব্যগ্র ব্যাকুল শ্রীহস্তে পূর্ণপাত্র দিয়া খবর দিল,
সে সদরে বসিয়া খাতা লিখিতেছে। হুজুরের আহ্বানে ক্ষণেক পরে এক কুড়ি আসিয়া যখন সসম্ভ্রমে একপাশে দাঁড়াইল, জীবানন্দ শুষ্ক কণ্ঠ আর্দ্র করিয়া লইয়া জিজ্ঞাসা করিলেন, সেদিন ভৈরবীকে যে কাছারিতে তলব করেছিলাম, কেউ তাকে খবর দিয়েছিলে? এক কুড়ি কহিল, আমি নিজে দিয়েছিলাম। তিনি এসেছিলেন? আগে না। না কেন? এক কুড়ি অধমুখে নীরবে দাঁড়াইয়া রহিল। জীবানন্দ উৎসুক হইয়া প্রশ্ন করিলেন, তিনি কখন আসবেন জানিয়েছিলেন? এক কুড়ি তেমনি অধমুখে থাকিয়াই অস্ফুট কণ্ঠে কহিল, এত লোকের সামনে আমি সে কথা হুজুরে পেশ করতে পারব না। জীবানন্দ হাতের শূন্য গ্লাসটা নামাইয়া রাখিয়া হঠাৎ কঠিন হইয়া বলিয়া উঠিলেন, এক কুড়ি, তোমার গোমস্তাগিরি কায়দাটা একটু ছাড়ো। তিনি আসবেন না? না। না। কেন? এবার প্রত্যুত্তরে যদিচ এক কুড়ি তাহার জমিদারি কায়দাটা সম্পূর্ণ ছাড়িল না, কিন্তু সবাই শুনিতে পায় এমনই সুস্পষ্ট করিয়াই কহিল, তিনি আসতে পারবেন না, এ কথা যত লোক দাঁড়িয়েছিল সবাই শুনেছে। বলেছিলেন, তোমার হুজুরকে বলগে এক কুড়ি, তার বিচার করবার মতো বিদ্যে বুদ্ধি থাকে তো নিজের প্রজাদের বিচার করুনগে, আমার বিচার করবার মতো আদালত খোলা আছে। সহসা মনে হইল জমিদারের এতক্ষণের এত রহস্য, এত সরল ঔদাস্য, হাস্যোজ্জ্বল মুখ, তরল কণ্ঠস্বর চক্ষের পলকে নিবিয়া যেন অন্ধকার হইয়া গেল। ক্ষণকাল পরে শুধু আস্তে আস্তে কহিলেন, আচ্ছা, তুমি যাও। প্রফুল্ল, সে যে কি একটা চিনির কোম্পানি 1000 বিঘে জমি চেয়েছিল, তাদের কোনো জবাব দিয়েছিলে? আগে না। তাহলে লিখে দাও যে জমি তারা পাবে, দেরি করো না। হ্যাঁ, দিচ্ছি বলিয়া এক কুড়িকে সঙ্গে লইয়া প্রস্থান করিল। আবার কিছুক্ষণের জন্যে সমস্ত গৃহটা নিস্তব্ধ হইয়া রহিল। শিরোমণি উঠিয়া দাঁড়াইয়া আশীর্বাদ করিয়া কহিলেন, আমরা আজ তাহলে আসি? আসুন। রায়মহাশয় হেঁট হইয়া প্রণাম করিয়া কহিলেন, অনুমতি হয় তো আরেকদিন চরণ দর্শন করতে আসব। বেশ, আসবেন। সকলেই ধীরে ধীরে নিষ্ক্রান্ত হইয়া গেলেন। বাহিরে আসিয়া তাহারা জমিদারের হাঁক শুনিতে পাইলেন, বেয়ারা। অনেকখানি পথ কেহই কাহারও সহিত বাক্যালাপ করিল না। অবশেষে শিরোমণি আর কৌতূহল দমন করিতে না পারিয়া রায়মহাশয়কে একপাশে একটু টানিয়া ফিসফিস করিয়া কহিলেন, জনার্দন, জমিদারকে তোমার কিরূপ মনে হয় ভায়া? জনার্দন সংক্ষেপে কহিলেন, মনে তো অনেক রকমই হল। মহাপাপিষ্ঠ, লজ্জাসরম আদৌ নেই। না, কিন্তু দিব্যি সরল, মাতাল কি না? দেখলে, দেনার দায়ে চুল পর্যন্ত বাঁধা, তাও বলে ফেললে। কিছুই থাকবে না, সব ছারখার হয়ে যাবে, তুমি দেখে নিও। খুব সম্ভব, হয়তো বেশি দিন বাঁচবেও না। হতেও পারে। কিছুক্ষণ নীরবে পথ চলিয়া শিরোমণি পুনশ্চ বলিলেন, যা ভাবা গিয়েছিল বোধহয় ঠিক তা নয়। নেহাত হাবা বোকা বলে মনে হয় না, কি বলো? জনার্দন শুধু জবাব দিলেন, না। কিন্তু বড় দুর্মুখ, মানির মানমর্যাদার জ্ঞান নেই। জনার্দন চুপ করিয়া রহিলেন। উত্তর না পাইয়াও শিরোমণি কহিলেন, কিন্তু দেখেছ কথার ভঙ্গি ভায়া, অর্ধেক মানে বোঝাই যায় না। সত্য বলছে না আমাদের বাঁদর নাচাচ্ছে, ঠাওর করাই শক্ত। জানে সব, কি বলো? রায়মহাশয় তথাপি কোনো মন্তব্য প্রকাশ করিলেন না, তেমনি নীরবে পথ চলিতে লাগিলেন। কিন্তু বাটির কাছাকাছি আসিয়া শিরোমণি আর কৌতূহল সংবরণ করিতে পারিলেন না। আস্তে আস্তে বলিলেন, ভায়াকে বড় বিমর্ষ দেখাচ্ছে, বিশেষ সুবিধা হবে না বলেই যেন ভয় হচ্ছে না? রায়মহাশয় যেন অনিচ্ছা সত্ত্বেও একটু দাঁড়াইয়া কহিলেন, মায়ের অভিরুচি। শিরোমণি ঘাড় নাড়িয়া কহিলেন, তার আর কথা কি, কিন্তু ব্যাপারটা যেন খিচুড়ি পাকিয়ে গেল। না গেল একে ধরা, না গেল তাকে মারা। তোমার কি ভায়া, পয়সার জোর আছে, কিন্তু বাঘের গর্তের মুখে ফাঁদ পাততে গিয়ে না শেষে আমি মারা পড়ি। জনার্দন একটু রুক্ষ কণ্ঠে কহিলেন, আপনি কি ভয় পেয়ে এলেন নাকি? শিরোমণি বলিলেন,
না না, ভয় নয়, কিন্তু তুমিও যে খুব ভরসা পেয়ে এলে তা তো তোমার মুখ দেখে অনুভব হচ্ছে না। হুজুরটি তো কান কাটা সেপাই, কথাও যেমন হেঁয়ালি, কাজও তেমন অদ্ভুত। ও যে ধরে গলা টিপে মদ খাইয়ে দেয়নি, এই আশ্চর্য। এক কড়ির মুখে ঠাকুরুনটির হুমকি তো শুনলে। আমিও মেলা কথা কয়ে এসেছি, ভালো করিনি। কি জানি, এক করে বেটা ভেতরে ভেতরে সব বলে দেয় নাকি। দুইয়ের মাঝে পড়ে শেষকালে না বেড়া জালে ধরা পড়ি। জনার্দন উদাস কণ্ঠে কহিলেন, সকলই চণ্ডীর ইচ্ছা। বেলা হয়ে গেল, ও বেলা একবার আসবেন। তা আসব। গলির মোড় ফিরিতে বাঁ দিকের গাছের ফাঁকে মন্দিরের অগ্রভাগ দেখা দিতেই বৃদ্ধ শিরোমণি হাত তুলিয়া যুক্ত করে প্রণাম করিলেন, কানে এবং নাকে হাত দিলেন, কিন্তু অস্ফুটে কি প্রার্থনা যে করিলেন তাহা শোনা গেল না। তারপর ধীরে ধীরে বাড়ি চলিয়া গেলেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেনা পাওনা, আজ পঞ্চম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।